25 বছরের আস্ত একটা যুগ এ বাড়িতে কাটিয়ে ফেললাম। অভ্যেসের পাতা উল্টে দেখতে দেখতে আজ সেই দিনটা এসে পড়ল। আজকের পর থেকে আমার বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতে আলাদা হয়ে যাওয়ার পালা। ভাবলেও অবাক লাগছে এই দীর্ঘদিনের অভ্যেসে আজ থেকে বিরতি পড়বে। সকালে সায়নী, দাদা, মায়ের সাথে চায়ের আড্ডায় দিন শুরু করা, তারপর স্নান করতে দেরি হওয়ার জন্য মায়ের বকা। আজকের পর থেকে খেতে যেতে দেরি হচ্ছে বলে বিকেল 4টের সময় এসে বাপি জোর করে ভাত খাইয়ে দেবে না। টমটমকে কোলে নিয়ে অফিস করা হবে না, সায়নীর সাথে বসে ওয়েব সিরিজ দেখা হবে না, রাতে দাদার সাথে ছাদে দাঁড়িয়ে রোজকার প্রবলেমগুলো সলিউশনও করা হবে না, আর রাতে কম্বল নিয়ে টানাটানি করা হবে না ঠাকুমার সাথে। সবটা খুব মিস করব, অভ্যেসগুলো মিস করব। মা, বাপি, দাদা, টমটম, ঠাকুমা সবাইকে খুব মিস করব। আমার জন্য ভীষণ স্পেশাল একটা ফিলিং, কারণ মানে লাস্ট 2020 থেকে আজ অবধি আমি 4 বছর ধরে ওয়েট করেছি। ফার্স্ট ডে যখন ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়, আই ফেল্ট লাইক কি হ্যাঁ ঠিক আছে, এরকমই একটা এই মানুষটাকে আমি চেয়েছিলাম, যে মানুষটা হয়তো আমাকে ভালো রাখবে, জাস্ট ফর আ ফার্স্ট ফিলিং দ্যাট ওয়ার্ক লাইক দ্যাট কাইন্ড অফ ফিলিং, কি যে ওই ও আমাকে ভালো রাখতে পারবে। তো ফার্স্ট দিনই ওর কিছু না বলার আগে আমি ওকে বলেছিলাম যে ফার্স্ট দিনই যে ও আমাকে বিয়ে করবে কি না। তো তারপরে গোটা জার্নিটা তো আমার জন্য কেন বেশি স্পেশাল, কারণ এর আগে কখনো আমার এরকম ফিল হয়নি। কারণ আমার অনেকের থেকেই শোনা এই জিনিসটা যে রিলেশনশিপ যত কন্টিনিউ হয় তত রিলেশনশিপটা আরও কি বলো ফেড আউট হতে থাকে, ফিলিংসগুলো ফেড আউট হতে থাকে, একই জিনিস রিপিটেটিভলি হচ্ছে, তো সেই ফিলিংটা থাকে না। তো সেই জন্য আমার জন্য এটা অনেক বড় পাওনা যে ওর মধ্যে একটা মানুষ যার সাথে আমি দীর্ঘদিন থেকেছি, উইদাউট ফিলিংসের কোনো চেঞ্জ, ফ্রম দ্য ফার্স্ট ডে দ্য ওয়ে হি কেয়ার্ড ফর মি টিল ডেট হি ডাজ। চলে দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি, আমি বৃষ্টি সে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান, জলের কাছে গিয়ে ফিরে
আসি তাই এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে। আজকে মানে যে মানুষটার জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, সেটা আমার দাদা। তো মানে আমার ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়া থেকে শুরু করে একদম আজকের দিন অবধি আমার সমস্ত প্রবলেমে সেভিয়ার হলো এই দাদা, ঠিক আছে। তো আমি যখনই যে কোনো প্রবলেমে পড়ি না কেন, আমি জানি যে একটা মানুষকে আমি সবসময় পাশে পাবো, সেটা হলো আমার দাদা। তো আমার বাবা মা ইঞ্জিনিয়ারিং পড়াতে চায়নি, বাট এই মানুষটা ছিল বলে মানে হি কনভিন্সড অ্যান্ড আই গট থ্রু অল দিস থিংস। অ্যান্ড যখন আমি মানে মন্তর সাথে আমার প্রথম রিলেশনশিপ হয়, তো সেই পুরো সিচুয়েশনটা ভীষণ ঘাটা অবস্থায় ছিল, কিন্তু হি ওয়াজ দ্য পার্সন হু হ্যান্ডেলড এভরিথিং, ঠিক আছে। তো ওর সাথে আমার যে এই বন্ডিংটা, মানে আমার ওয়ার্ল্ডে এরকম কোনো পার্সন নেই যে মানুষটার সাথে আমার এরকম একটা বন্ডিং আমি শেয়ার করি, যে আমার সমস্ত প্রবলেম বোঝে। এবং মানে আমি কি বলবো, আমি জানি যে যে কোনো জিনিস ইম্পসিবল হতে পারে, বাট আমি জানি যে এই মানুষটার সাথে থাকলে সেই জিনিসটা একমাত্র পসিবল। ও আমার জন্য সেই কাইন্ড অফ পার্সন, মানে ও না থাকলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমি জানি সব প্রবলেমের একটাই সলিউশন, আমার দাদা, এটাই। ওই জিনিসটা আমার জন্য ভীষণ স্পেশাল। টিল ডেট যতদিন অবধি আমরা দেখা করেছি, ও একই রকমভাবে মানে সবসময়ের জন্য, মানে সেটা হয়তো ভীষণ ক্রাউডও রয়েছে, মানে শিয়ালদা স্টেশনে এত ক্রাউডের মাঝখানেও যখন মানে ও আমাকে ট্রেনে তুলে দিত রোজ, তখন ও আমার ফোরহেডে কিস করতো। তো সেই জিনিসটা আমার কাছে মানে কতটা যে মানে ইনভ্যালুয়েবল আমি সেটা বোঝাতে পারবো না। মানে সেটা ওর কোনো দিন ভুল হতো না, মানে সেটাও কোনো দিন মিস করতো না। দ্যাট থিং ইজ ভেরি মাচ স্পেশাল ফর মি, মানে ভীষণ স্পেশাল। আর সবথেকে বড় কথা, ছোটো ছোটো জিনিসগুলোর খেয়াল রাখা, যে জিনিসগুলো মানুষ ভুলে যায় খুব সহজেই, সেই জিনিসগুলো ভীষণ করতো। প্রচুর প্রচুর ফটো তুলবো, ভিডিও করবো, আর আমার মানে আমার লাইফের সবথেকে বেস্ট মোমেন্টগুলো আজকে ক্যাপচার হবে। ব্যাস, আমি সুন্দর করে সেজে চলে এসেছি একদম সকাল 7টার সময়, একদম বৃদ্ধি ব্রাইড হয়ে। তো এবার তো সাজবো, ঘুরবো, ব্যাস মজা করবো, মজা করে বিয়েটা করবো। হতে পারে রূপকথার এক দেশে রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙ্গুলে দেখতে পারো কিছু আদুরে সকাল। হতে পারে পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়, তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসা। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু, তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি ভুল, হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ বাপি সারা জীবন ভীষণ মানে আমাদেরকে ভীষণ স্ট্রিক্টভাবে মানে আমাদেরকে রেখেছে। তো আমি জানি বাপির ভেতরটা ভীষণ নরম, বাপি আমাদের জন্য সবসময় সব থেকে ভালোটাই ভাবে, কিন্তু আমরা কখনো বুঝতে পারি না যে সব থেকে ভালোটাই আমাদের জন্য বাপি সবসময় ভাবে। আমরা ভাবি
তার ওয়ে অফ এক্সপ্রেশনটা খুব অন্যরকম, স্ট্রিক্ট, তো খারাপ লাগে কখনো কখনো, বাট পরে রিয়েলাইজ করি ওই ডিসিশনগুলো কারেক্টই ছিল আমাদের জন্য। তো সেরকম মানে বাবার প্রত্যেকটা ছোট ছোট শাসন, মানে আমি যে কি মিস করবো উঠতে বসতে বলে বোঝাতে পারবো না। উনি আমার কাছে এতটাই মানে ভ্যালুয়েবল। মানে বাপি যখন মানে ঘরে আসে ছোটোবেলা থেকে একদম, তখনই বাপি মানে প্রথমেই মানে মা বলে আমাকে মানে সব জিনিসপত্র নিয়ে এসে আমার হাতে দেয়। মানে আমি যে জিনিসগুলো খেতে ভালোবাসি, নিমকি, গজা, সমস্ত কিছু আমাকে এনে হাতে দেয়, আর এটা একদম ছোট্টবেলা থেকে। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু, তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি ভুল। গল্পটা শুরু এরকম যে একই অফিসে চাকরি করতাম, কিন্তু চাকরিটা হচ্ছে যে আমি তখন সিনিয়র ওর থেকে, আর তখন ও সবে সবে ক্যাম্পাসিং করে টিসিএসে জয়েন করেছে। জয়েন করার পরে আমি মুভ করছি অন্য একটা ডোমেনে, আর ও আমার জায়গায় আমাকে রিপ্লেস করছে। তো সেই সময় রিপ্লেস করার পর আমার করার সময় সেটা আমার সিস্টেমে একটা ইস্যু হয়, সেটা ও জানতো যে প্রবলেমটা কী করে সলভ হবে। তো ফার্স্ট ডে ও আমাকে হেল্প করলো। এই যে হেল্প করলো, এবার ছোটোখাটো একটু কথা হলো। এবার এরকম নয় যে আমি আগে থেকে ওকে দেখিনি বা কিছু করিনি, আমি আগে থেকে একটু স্টক করেছিলাম, যেহেতু গ্রুপে নতুন মেয়ে আসছে, এরকম হয় সিনিয়রদের, আমার তো হয়েছিল, দেখেছি। তারপরে একটু কথা বললো, একদিন কথা হলো, তারপরের দিন দুদিন পরে আমার কাছে অন্য একটা জিনিসের জন্য ওকে আমি বললাম যে এটা কি তোমার কাছে হবে সিস্টেমের ইস্যু নিয়ে? বললো হ্যাঁ। এইবার সন্ধ্যার পর থেকে রাত্রে সারা রাত কথা হলো, ফার্স্ট দিন সারা রাত কথা হয়ে গেছে। এবার এটা চলতে শুরু হয়েছিল বেসিক্যালি তোমার হচ্ছে ঠাকুর দেখতে আসা নিয়ে। ও বলছিল যে আমার রানাঘাটে একটু আসার আছে, তো তোমাদের ওদিকে তাহলে একটু মানে গেলে যেতে পারে, মানে ওর দিক থেকে ইচ্ছে প্রকাশ হয়েছিল দেখা যদি করা যায় আর কি। তো আমি বললাম যে আমি তারপরে ওকে একদিন মানে জিজ্ঞাসা করলাম কি গো তোমার আসার কথা ছিল, পুজোতে কোন দিন আসবে তাহলে যদি দেখা করা যায়। সাথে আমি কোনোদিন অফিসটা এক্সপিরিয়েন্স করতে পারিনি, মানে দ্যাট ওয়াজ মাই মানে আমার খুব মানে ইচ্ছে ছিল যে ওর সাথে আমি অফিস করবো, একই অফিসে একই কিউবিকালে বসে, বাট সেটা কোনোদিন আর হয়নি। ওর সাথে ফার্স্ট আমি যেদিন অফিস ভিজিট করি সেটা আমার অফিসের লাস্ট ডে ছিল। তো অফিস সেদিনকে আমি ল্যাপটপ জমা দিতে গেছিলাম, তো ওই দিনকে ওর সাথে গেলাম, মানে গিয়ে আমি কেঁদে ফেলেছি। তো তখন আমাদের অলরেডি 2 বছরের রিলেশন হয়ে গেছে। তো ফার্স্ট দিন যেদিন দেখা হয়েছে সেই দিনকে আমি ওকে বলেছিলাম বিয়ে করবে কিনা। আমি গ্রীষ্ম, তুমি নীল আমি লাল, যেন তোমার অপেক্ষাতেই আমি ছিলাম এতকাল। তুমি সমুদ্র হও যদি, আমি হবই পাহাড়, ভারী অদ্ভুত আমাদের সংসার। তুমি সূর্য, আমি
আমি সুতো তুমি ঠিক আমি ভুল, আমি একটু সরে গেলেই তুমি ছোঁয়াবে আঙুল। তুমি দক্ষিণে যাও যদি আমি বামে চলে যাব, বলো নিয়ম কি করে পাল্টাবো। অস্থিরতা বাড়ছে কোথায় লুকিয়ে রাখবো, কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। তুমি পুরুষ আমি প্রকৃতি, তুমি নদী আমি বাঁধ, তুমি নীতি মেনে চললে আমি করব অপরাধ। তুমি আলী আকবর হলে আমি রবি শঙ্কর, সুরে সুরে ভরে যায় আমাদের ঘর। আমি সহজ তুমি কঠিন, আমি নাবিক তুমি জল, আমি জ্বরে পুড়ে গেলে তুমি প্যারাসিটামল। আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা চীন, দ্বিধাদ্বন্দ্ব থাকুক চিরদিন। অস্থিরতা বাড়ছে কোথায় লুকিয়ে রাখবো, কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য। দিনটা বিয়ের দিনটা এসে উপস্থিত হয়েছে, আর মানে ফিলিংস বলতে একটা প্যালপিটেশন হচ্ছে, যেটা আমি হয়তো প্রেম করার সঙ্গে যখন করতাম মানে করেছি যখন, তখন ওরকম হয়নি, কিন্তু আজকে এত কিছু প্রেশার পরবর্তী জীবনে আর সেগুলো মাথায় নেব, তো সেগুলোর একটা মানে মাথায় একটা চাপ, ঠিক চাপ বলবো না কিন্তু একটা প্রেশার টাইপের আসছে। কিন্তু এর সঙ্গে এটাও আনন্দ হচ্ছে যা আমি আমার প্রিয় মানুষটাকেও সঙ্গে পাবো। নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শাওলা গাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে। এভাবেই গল্প হোক আমাদের কথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা। এভাবেই গল্প আমাদের কথায়, এভাবেই গল্প হয় আমাদের কথায়, এভাবেই গল্প হোক আমাদের। বউয়ের ঝাড় খেয়ে সব সামলানো স্টিল, তাহলেও আমি এখন কী করেছি সেটা আমিই জানি, বাট উতরে গেছে। আজকের অনুষ্ঠানটা নামলে আরও বেস্ট,
বিয়েটা তো দারুণ মজা হয়েছে, দারুণ। একটা জায়গায় হেরে গেছি, একটু দুঃখ আছে। মানে আমি এত মজা করে বিয়েটা করেছি, আমি মানে সত্যি ভাবিনি যে এরকম ভাবে মজাটা করব। আর যখন আমার পিঁড়ি তোলা হয়েছিল তখন তো মানে আমাকে সবাই বলছে যে ওরকম ভাবে যদি পিঁড়ির ওপর থেকে তোলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাইডরা খুব ভয় পায়, ঠিক আছে, মানে আই ওয়াজ দ্যাট মাচ কনফিডেন্ট কি আমাকে কেউ ফেলবে না। তা আমি একদম কনফিডেন্টলি একদম উঠে একদম মালাটা পরিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে যে আমি জিতে গেছি, মেয়ের বাড়ির লোক জিতে গেছে, তো অবভিয়াসলি এটা অনেক আনন্দের। কি যেমন খোঁজে বললাম আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চলছে না ওই পথে আজ পাড়া। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। চল সাজাই কোন রূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ রেখে চাই হারাতে। তোকে ভেবে মন হারালো কোন সে খুনে, আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। 4 বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আমার কাছে এটা প্রাপ্তি, এটা হচ্ছে আমার পূর্ণতা প্রাপ্তি। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। জুতোটা ফালতু কেস হয়ে গেল। আমার বন্ধুটা ওদের সাথে যে এদিকে কাটমানি করে দিয়ে এদিক থেকে শার্ট করে নিয়েছে, সেটা আমি বুঝিনি। এত বছর বন্ধু আমি এটাই ভাবিনি যে আমার জুতোটাও চুরি হয়ে যাবে, মানে তোমার জুতোটা অনেক আগে চুরি হয়ে গেছে, মানে আমার জুতো চুরি হয়েছে, আবার ওর জুতোও চুরি হয়েছে, মানে এটা একটা মানে ইউনিক ব্যাপার যে বরের জুতো তো চুরি হয়, বউয়ের জুতো চুরি হয়ে গেছে। আর সেটা কি জন্য চুরি হয়েছে? যাতে ওর বন্ধুরা আমার থেকে খসাতে পারে। কিন্তু কি হলো, উল্টোই হচ্ছে, আমাকেই সব দিতে হচ্ছে এখন, সবকিছু ওর পকেট থেকেই গেছে। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায়।
রে মেঠো সুরের ছায় রং বেরঙের বেলোয়ারি সাত রঙারং মুখ তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরই গান টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায় কেমন করে এমন হলো যা হতো না আগে ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী জাগে কেমন করে এমন হলো যা হতো না আগে ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী জাগে বলিও সজনে বলিও সজনী তোর হাতে যে আমার জীবনটাই টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে মেঠো ও প্রচুর এফার্ট দিয়েছে, সত্যি প্রচুর এফার্ট দিয়েছে। মানে আমি ভাবতে পারি, মানে ও তো একা একদম সিঙ্গেল হ্যান্ডেড করেছে। আমার বাড়িতে অনেক ম্যান ফোর্স ছিল, ঠিক আছে, মানে ও মানে একদম একা করেছে। ওর যদি কোনো ক্ষেত্রে কিছু মিসও হয়ে যায় আমি একবারের জন্য কিছু মনে করবো না, কারণ আমি জানি ছেলেটা কতটা পরিশ্রম করেছে, একার হাতে কতটা পরিশ্রম করেছে। তো ও আমার জন্য যা করেছে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা
কলরব। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। তুমি তাকালে হয়ে যাই বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা। এই ঘুম ঘোর নাও, নাও দু হাত ভরে নাও, নাও 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 দু হাত ভরে নাও। আমাকে নাও, আমাকে নাও, আগুনে নাও, ফাগুনে নাও, নাও প্রথম ছোঁয়া নাও, নাও 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 দু হাত ভরে নাও। কাটবো সাঁতার, দেখবো শাওলা গাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে। এভাবেই গল্প আমাদের কথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জ্যোতি।